কলকাতায় তো ঘোরার জায়গা কম নেই, তার মধ্যে আবার নতুন সংযোজন হলো বাবুঘাটে গঙ্গা আরতি বন্দনা। সপ্তাহের যে কোনো দিন অফিস ফেরতা হোক বা শনি রবি, চট করে গিয়ে ঘুরে আসুন, দেখে মনে হবে যেন কলকাতায় এক টুকরো বেনারস। হ্যালো গাইজ, আমরা আজকে যাচ্ছি গঙ্গা আরতি দেখতে বাবুঘাটে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টালিগঞ্জে। এখান থেকে আমরা 228-এ করে যাব। তো বুঝতেই পারছো কোন রুট, অর্থাৎ গড়িয়া থেকে টালিগঞ্জ হয়ে যে বাসটা যাচ্ছে। এখানে আরও অনেক বাস রয়েছে, কোন কোন বাসগুলো যাচ্ছে সেগুলো আমরা সব কিছু জানাবো তোমাদের, এবং ওখানে গিয়েও দেখবো এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়, এখানে আর কি বাস যায়, কোন রুট থেকে কী বাস যায়, সমস্ত ডিটেলস জানাবো। তার জন্য দেখতে থাকো পুরো ব্লগটা। আমরা এসে পৌঁছলাম বাবুঘাটে। বাস থেকে নেমে দুপা হাঁটলেই কিন্তু দেখতে পাবে তোমাদের সামনে এই বড় গেটটা, বড় করে লেখা আছে আরতি বন্দনা। এখানে কিন্তু বিভিন্ন রুটের বাস আসে, যেমন 30C, 30D, 30C/1, 40B, 12 নম্বর বাস আছে। এছাড়া রয়েছে 79D, এছাড়া 237 বাসটাও রয়েছে। তো এখানে ম্যাক্সিমাম বাস যেগুলো বললাম সব কটাই কিন্তু নর্থ ক্যালকাটা থেকে আসছে, অর্থাৎ শ্যামবাজার, বাগবাজার বা কাঁকুরগাছি এইসব অঞ্চল থেকে। এছাড়া ধর্মতলায় নেমে বা এক্সপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমেও কিন্তু একটা বাস ধরলে বা হেঁটেও এই জায়গায় পৌঁছানো যাবে। এছাড়া এই জায়গাটা চেনার আরেকটা উপায় হলো চক্র রেলের ইডেন গার্ডেন স্টেশন, তার থেকে দুপা হাঁটলেই কিন্তু এই আরতি বন্দনা গেটটা দেখতে পারবে, এবং রেল লাইনটা ক্রস করলেই কিন্তু সামনে সারি সারি চেয়ার পাতা, অর্থাৎ তুমি পৌঁছে গেছো। গুগল ম্যাপে কিন্তু তোমরা যদি সার্চ করো বাজে কদমতলা ঘাট, তাহলে কিন্তু এই ডিরেকশন পেয়ে যাবে। এই ঘাটটার নাম বাজে কদমতলা ঘাট, এবং ঘাটের ঠিক পাশেই রয়েছে মা গঙ্গা দেবীর মন্দির। এখানে কিন্তু তোমরা যদি একটু আগে আসো, অর্থাৎ সময় বুঝে, তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে সানসেট উপভোগ করা যাবে। এখানে তোমরা যত আগে আসবে তত পছন্দ মতো সিটে এসে বসতে পারবে, সামনের দিকে বসা সম্ভব। বসতে না বসতেই দেখবে তোমাদের সামনে চলে এসছে ঘটি গরম, বাদাম চিট, পাঁপড় ভাজা, আরো কত কি। দেখতে দেখতে সমস্ত সিট কিন্তু ভরে গেছে, এবং পাশেও অনেকে দাঁড়িয়ে আছে, বসে আছে। কাজে আর কথা বলা নয়, এবার আমরা শুধু উপভোগ করব গঙ্গা আরতি। চলো। जय चतुर्सन हर नाग वंदे जय जनवारी खाओ जय गंगे माता मैया जय गंगे माता मैया जय गंगे माता जो नर तुमको धाता जो न जय गंगे मैया जो
আমরা এখন দাঁড়িয়ে আছি একদম বাজে কদমতলা ঘাটে। নামটা সত্যি শুরুতেই বাজে, কিন্তু একটা অসাধারণ কর্মকাণ্ড এখানে হচ্ছে। ঘাটটার নাম দিয়েছে আরতি বন্দনা, যেহেতু এখানে আরতি হচ্ছে। আর সময়টা একটু বলে দিই, প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে আরতি শুরু হয়। তবে 6টার সময় এলে তোমরা কিন্তু সিট পাবে না। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি বা টিকিটের কোনো গল্পই নেই। এখানে তোমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এসে বসতে পারবে। এবং তারপরেও যদি খুব ভিড় হয় তখন কিন্তু সাইড দিক দিয়ে তোমরা সবাই দাঁড়িয়ে দেখতে পারবে। এখানে প্রতি শনিবার আরতির পরে ভোগ দেওয়া হয়, ভোগ বিতরণ করা হয়। তো সেটাও মাথা রাখতে পারো, তোমরা শনিবার চাইলে আসতেই পারো। এবং শনি রবিতে একটু বেশি ভিড় হয়। যারা গঙ্গা সংকল্প করতে চাও সেটাও প্রতিদিন হয়, কিন্তু সেটা আরতির আগে। সেটা কিন্তু আগে থেকে এসে কথা বলে নিতে হবে। 5 থেকে 7 জন মতো গঙ্গা সংকল্প করতে পারে। আর আরতির শেষে আশীর্বাদ নিয়ে, আগুনের তাপ নিয়ে প্রত্যেকে জলে প্রদীপ ভাসাচ্ছে। এটাও একটা দেখবার মতো জিনিস। এরকম ছোট্ট ছোট্ট ঘোরার জায়গার সন্ধান পেতে সাবস্ক্রাইব করুন টুইন ব্রাদার্স এন্টারটেনমেন্ট।